নিউজরুম লাইভে এই মুহূর্তে দেগঙ্গার দিকে নজর রাখতে হবে, কারণ দেগঙ্গা ইটভাটা থেকে অবাধে মাটি চুরি, ৪৫ বছরের পুরনো ইটভাটা থেকে মাটি পাচার প্রতিবাদ করা যাবে না, কারণ প্রতিবাদ করলেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি। জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এই মাটি চুরিতে কারা জড়িত, কতটা প্রভাবশালী যে প্রতিবাদ করলেই এই রকম আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয়? দেখো, রাত বাড়লেই মাটি মাফিয়া দৌরাত্ম দেগঙ্গার দোগাচ্ছে, বেলিয়াঘাটার দোগাচ্ছে ইটভাটা, কেবিএম ইটভাটা। তার দীর্ঘ ৪৫ বছর ধরে সেখানে হাজারের শ্রমিক তারা সেখানে কাজ করে, কিন্তু হঠাৎ মাসখানেক ধরে সেই রাতের অন্ধকারে সেই ইটভাটার মাটি সেখান থেকে ২০ ফুট বা ৩০ ফুট ডিপ করে সেখান থেকে রাতের অন্ধকারে মাটি পাচার করেছেন। এবং এলাকার মানুষ বা শ্রমিক বা যাদের জমির মালিক তারা কিন্তু বারংবার প্রতিবাদ করেছেন। যখনই প্রতিবাদ করে তখনই আগ্নেয়াস্ত্র বা ভয় দেখিয়ে মারধর করা হয়, এমনটা অভিযোগ জমির মালিক সহ শ্রমিকদের। ফলে তারা বাধ্য হয়ে আজকে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান যে দীর্ঘদিন ধরে মাটি চুরি হলেও প্রতিবাদ করলেই দেখানো হচ্ছে ভয়। ফলে ইতিমধ্যে তারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন যে কিভাবে মাটি চুরি হচ্ছে, প্রশাসনের চোখ দিয়ে এটাও প্লাকার্ড। এখানে যে ভাড়াটা পুরো বেড ছিল, পাকা চিমনি ছিল, অনেক মেশিনপত্র ছিল, সব লুটপাট করে নিয়ে চলে গেছে, জমির মাটি কেটে নিয়ে চলে গেছে, শিল্পটা পুরো ধ্বংস করে দিয়েছে। আমরা প্রোটেস্ট করতে এসেছিলাম, কিন্তু আমাদের ভয় দেখিয়েছে, আমরা প্রাণের ভয় আমরা চলে গেছি। আইসি দেগঙ্গাকে জানিয়েছি, এসপি কে জানিয়েছি, ডিএম কে, বিডিও এবং সভাধিপতি। আমরা চাইছি আমার জমির পুনরায় যে মানে ছিল সেই মানে জমি ফিরিয়ে দিক, এবং বিগত দিনের যে পয়সা বাকি আছে সেটা মিটুক, এবং সঙ্গে নতুন শিল্প চালুক। জমিটা কেন দিয়েছিলেন? জমিটা শিল্পের জন্য দিয়েছিলাম। হ্যাঁ, এখন পরিস্থিতি সর্বনাশ করে ছেড়ে দিয়েছে, সব মাটি কেটে তুলে লেগেছে, ভাড়াটা বন্ধ করেছে, বিগত দিনের টাকা বাকি।